বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া ও শিরোপা জেতা দলের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ এবার অনেকটাই বেড়েছে। চ্যাম্পিয়ন দল এবার ট্রফি সঙ্গে পাবে $5 কোটি বেশি। এবারের আসরে মোট পুরস্কারের পরিমাণ $87 কোটি 10 লাখ। 2022 সালের কাতার বিশ্বকাপে যা ছিল $44 কোটি। টুর্নামেন্টের টিভি স্বত্ব বিক্রি সহ বিভিন্নভাবে ফিফা যে আয় করে তার একটি অংশ অংশগ্রহণকারী দলগুলো পায়। বাকি অর্থ ফিফা ফুটবলের উন্নয়নে খরচ করে। 2022 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা $4 কোটি 20 লাখ পেয়েছিল। এবারের চ্যাম্পিয়ন দল তার চেয়ে $80 লাখ বেশি পাবে। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি বৃদ্ধির হার এবারে সবচেয়ে বেশি। প্রাইজ মানি হিসাবে $70 কোটি 30 লাখ দেওয়া হবে। বাকি $16 কোটি 80 লাখ অংশগ্রহণকারী সব দলের মধ্যে পারফরমেন্স নির্বিশেষে বন্টন করা হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত $1 কোটি 25 লাখ পাবে। এর মধ্যে রয়েছে অন্তত $1 কোটি অংশগ্রহণ ফি এবং $25 লাখ প্রস্তুতি ফি। পুরস্কারের অঙ্ক হিসাবে এটা অনেক বড় হলেও টুর্নামেন্ট থেকে ফিফা যে আয় করছে সেই তুলনায় এই অর্থ সামান্য। ফিফার আয় হচ্ছে 13 বিলিয়ন বা $1300 কোটি। ফিফা যে $13 বিলিয়ন আয় করছে তার মধ্যে 6.7% প্রাইজ মানি হিসেবে দিচ্ছে। ফিফা মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। তারা বলছে অন্তত $11.7 বিলিয়ন ফুটবলের উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে। $13 বিলিয়ন রাজস্ব আয় হচ্ছে, তার মধ্যে $426 কোটি আসছে টিভি সত্ত্ব বিক্রি থেকে, টিকিট বিক্রি থেকে আসছে $300 কোটি, আর পৃষ্ঠপোষকতা ও লাইসেন্স থেকে আসছে $320 কোটি।